বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে একটি মজার গল্প বলবো, শুনে দেখো কেমন লাগে। ছুটির দিনগুলো আমার কাছে রীতিমতন আতঙ্কের, কারণ ওই দিন আমায় ঘরে একা পেয়ে বউ এমন এমন প্রশ্ন করে যে আমি পুরোপুরি লেবড়ে যাই। এই তো গতকালকেরই কথা, রবিবার ছিল, আর আমায় একলা পেয়ে বউ আচমকায় একটা বাউন্সার ঝেড়ে দিল। হ্যাঁ গো, আজ আমার একটা কথার ঠিক ঠিক উত্তর দিবে? প্রশ্ন শুনেই আমি থতমত খেয়ে গেলাম। আমতা আমতা করে বললাম, হ্যাঁ বলো। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি ঠিক আমায় কতটা ভালোবাসো? এই কেলো করেছে, ওভারের প্রথম বলটাই বাউন্সার, রীতিমতন সাবধানেই ব্যাটিং করতে হবে দেখছি। তোমায় আমি প্রচণ্ড ভালোবাসি। কেন, এতে কি তোমার কোনো সন্দেহ আছে? অবশ্যই আছে। বিয়ের পর নয় নয় করে 25 বছর কেটে গেছে, আজ পর্যন্ত তো ভালোবাসার তেমন কোনো লক্ষণই দেখতে পেলাম না, তাই জানতে চাইছি। দেখো, ভালোবাসা দু ধরনের, প্রকাশিত আর অপ্রকাশিত। আমার তো দ্বিতীয় ধরনের, ফলে তুমি এমনটা বলতেই পারো। কিন্তু এই ভালোবাসা প্রকাশ না করার পিছনে যে কারণটা আছে, সেটা কি কখনো তলিয়ে ভেবেছ? কি আর ভাবতে যাব। দেখো, আমার ভয় করে এই ভেবে যে আমি যদি আমার ভালোবাসার পূর্ণ প্রকাশ ঘটাই, তাহলে তুমি সেই ভালোবাসার চোটে পাগল হয়ে যাবে। যে স্বামী তার স্ত্রীকে সত্যি সত্যিই ভালোবাসে, সে কি কখনো চাইবে যে তার স্ত্রী ভালোবাসার কারণে পাগল হয়ে যায়? তাই নাকি? কিন্তু আজ পর্যন্ত তো কোনোদিন সঙ্গে করে ঘুরতেও নিয়ে যাও নাই। যদি বলি তোমায় ভালোবাসি বলেই তোমায় ঘুরতে নিয়ে যায় না, তাহলে কি তুমি বিশ্বাস করবে? এটা আবার কিরম ধরনের ভালোবাসার লক্ষণ? আমি অত রাম লক্ষণ বুঝি না গো। আমি ইটো চাই না যে আমার এমন সুন্দরী বউটোর দিকে কেউ ড্যাবডেবিয়ে চেয়ে থাকুক আর নজর দিক, তাই তোমাকে সঙ্গে নিয়ে বেরোই না। ভালোবাসা একবারে উতলে পড়ছে। এদিকে নিজে বাইরে গিয়ে তো ইর বউ তার বউয়ের দিকে হ্যাংলার মতন চেয়ে থাকো, হেসে হেসে গল্প করো, তখন ওহ, তুমি আর কবে আমায় বুঝবে গো? আমি কি আর এমনি এমনি চেয়ে থাকি? এটাও যে আমার তোমারই প্রতি ভালোবাসার এক ধরনের প্রকাশ। মানে পরের বউ দেখে নিজের বউয়ের প্রতি ভালোবাসার প্রকাশ? বাপের জন্মে এমন কথা শুনিনি। আরে, আমি যে অন্যের বউয়ের দিকে তাকায় থাকি, এই কথা তোমায় কে বলল? আমি তো শুধু তাদের শাড়ি গয়না এই সবই দেখি, আর ভাবি কবে যে আমার সুন্দরী বউটোকে অমনি দামি দামি শাড়ি গয়না এইসব কিনে দিতে পারবো। চুপ, একবারে চুপ। শুধু মন ভোলানো কথা, তাই না? সেই জন্যই বুঝি যখন বাইরে থাকো তখন আমি ফোনের পর ফোন করলেও ফোন ধরো না। বিশ্বাস করো, তোমায় যে আমি বড্ড ভালোবাসি গো, তাই তোমার ভালোর জন্যই ফোন ধরি না। কারণ আমি জানি যে তুমি ফোন করে বাইরে থেকে নিশ্চয় ফাস্ট ফুড আনতে চাইবে। আর ডাক্তাররা তো বারবারই বলছে যে মেয়েদের মোটা হয়ে যাওয়ার অন্যতম কারণই হলো এই ফাস্ট ফুড। এইটা জানার পর থেকে আমি কি করে আর তা করতে পারি? ওই সব আজে বাজে জিনিস খেয়ে যদি তুমি মোটা হয়ে যাও, তাহলে কি তোমাকে দেখতে আমার এতটুকুও ভালো লাগবে বলো? ও, তুমি যেন আমার কত খেয়াল রাখো। সেই জন্যই তো আমি বাপের বাড়ি যেতে চাইলে তুমি একবারে আহ্লাদে আটখানা হয়ে যাও। মোটেই না, তুমি কাছে না থাকলে কি আর আমার ভালো লাগে? কিন্তু তুমি যখন বাপের বাড়ি যেতে চাও, তখন এইটো ভেবে খুশি হই যে যাক, অন্তত কয়েকটা দিনের জন্য আমার লক্ষ্মী বউটো এই সংসারের গাধার খাটনি থেকে তো ছুটি পাবে। কিছু না হোক, বাপের বাড়ি গিয়ে কিছুদিন অন্তত আরামে তো থাকতে পারবে। আমার এই সদিচ্ছাগুলোকে অত ছোট নজরে দেখো না গো গিন্নি, বড্ড কষ্ট হয়। এই রকম আবেগী ডায়লগ দিতে গিয়ে আমার চোখ দুটো বোধহয় কিছুটা ছলছলে হয়ে গিয়েছিল, আর তাতেই আমার গিন্নি একবারে গদগদ। আর আমি, উফ, প্রতিবারের মতো এইবারেও বউয়ের গুগলি বাউন্সারে উইকেট না হারায়ে যে প্রায় প্রতিটা বলই ঠিকঠাক সামলাতে পেরেছি, এইটো ভেবে এত তৃপ্তি পেয়েছি যে কি বলবো।
বন্ধুরা, আজ এই পর্যন্ত। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক দিও, শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন তাহলে চললাম, আবার দেখা হবে পরের ভিডিওতে।